ইতিমধ্যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে তৎপরতা দেখা দিয়েছে, অফিসিয়াল নোটিফিকেশনও পাবলিশড হয়ে গেছে। এরই মধ্যে কিছু চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়ের বক্তব্য শুনুন। যে আগেকার রুলের সঙ্গে এই রুলের যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন আগেকার রুলে ছিল রিটেন এক্সামিনেশনে, যেমন ধরো নবম দশমের ক্ষেত্রে 55, 35 হচ্ছে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, 10 হচ্ছে ইন্টারভিউ, টোটাল 100। তার মধ্যে 90-র উপরে ডিপেন্ড করে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো। বর্তমানে কি করে দিয়েছে? বর্তমানে করে দিয়েছে রিটেন এক্সামিনেশন করে দিয়েছে 60, এবং ওরাল ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন 10, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10। ফলে 60, 70, 80, 90, এবং এর উপর ভিত্তি করে এই যে টোটাল 100 মার্কসের ডিভাইডেশন হচ্ছে 60 প্লাস 10 হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 70 হলো, এবং ওরাল এবং লেকচার ডেমনস্ট্রেশন এইভাবে তারা করেছেন। এবং আগের রুলের সঙ্গে এই রুলটা সম্পূর্ণ আলাদা করেছেন। এবং আগের রুলে ছিল যেটা 90-র উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করার কথা ছিল, এখন বর্তমানে রিটেন মার্কস এবং একাডেমিক মার্কস টোটাল 70-র উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করবে, যেটা আগে 90-র উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো। ফলে এখানে এটা খুব পরিষ্কার, তারা ডেমনস্ট্রেশনের জন্য 10 রাখছেন, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 রাখছেন। এই টিচিং এক্সপিরিয়েন্সের প্রভিশনই আগে ছিল না। এটা কেন রাখছেন? এই যে ধরুন ইন্টারভিউ এবং ওরা লেকচার ডেমনস্ট্রেশনে 20 রাখার অর্থ হলো এইটা একদম স্বেচ্ছাধীনভাবে তারা নাম্বার দিতে পারবেন। আর এই রিটেন এক্সামিনেশনের নাম্বার বাড়িয়ে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারটা কমিয়ে যে 35 থেকে 10 করলো, তার ফলে কি হলো? তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একাডেমিক পারফরমেন্স যাদের পোর, তারা যদি রিটেনে বেটার পারফর্ম করে, বা রিটেন কিসের উপর ডিপেন্ড করে? প্রশ্নপত্রের উপর। প্রশ্নপত্র কালকে লিক হয়ে যাবে না বা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় হচ্ছে আগে ইন্টারভিউ ছিল 10, এখন ইন্টারভিউ 10-এর সঙ্গে ওরাল ডেমনস্ট্রেশন 10 যুক্ত হয়েছে। তাহলে 10, 10, 20, এই 20টা সম্পূর্ণভাবে নির্ভর করবে যারা ইন্টারভিউ নেবেন তাদের উপরে। এটা সম্পূর্ণভাবে ডেমনস্ট্রেশন নির্ভর করবে যারা ডেমনস্ট্রেশনটা লেকচার ডেমনস্ট্রেশন নেবেন তাদের উপরে, তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা। কারণ মনে করবে 3rd ডিভিশন পাওয়া ছেলে, সেও বেটার পারফর্ম করেছে বলে তাকে এই 20-র মধ্যে 20 দিয়ে দেবে। আর যে ধরুন ভালো একাডেমিক পারফরমেন্স, তাকে ওই 20-র মধ্যে 3, 4, 5, 6 দিয়ে তাকে ওই একেবারেই জোন অফ কনসিডারেশনের বাইরে করে দেবে। আর আগে জোন অফ কনসিডারেশন ইন্টারভিউ লিস্ট ডিটারমিন হতো 90-র উপরে, এখন জোন অফ কনসিডারেশন অর্থাৎ এই যে ইন্টারভিউ লিস্ট সেটা ডিটারমিন্ড হবে 70-র উপরে, 60 প্লাস 10। 60 হচ্ছে রিটেন এক্সামিনেশন, 10 হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, আর বাকি 30 যেটা থাকছে 70-র বাইরে, সেটার উপরে ডিপেন্ড করে মেরিট লিস্ট। অর্থাৎ মেরিট লিস্ট হবে ইন্টারভিউ 70 মার্কস প্লাস টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস প্লাস লেকচার ইন্টারভিউ ওরাল ইন্টারভিউয়ের মার্কস প্লাস লেকচার ডেমনস্ট্রেশনের মার্কস। এই টোটাল 100-এর উপরে এই যে সিলেকশন হবে, তার মধ্যে ইন্টারভিউ হবে 70-র উপরে এবং মেরিট লিস্ট হবে 100-এর উপরে। আর আগে যে জোন অফ কনসিডারেশন ছিল 1:1.4 রেশিওতে ইন্টারভিউ ডাকতো, এখন কি হচ্ছে 1:1.6। অর্থাৎ আগে 100টি ভ্যাকেন্সির সাপেক্ষে 140 জনকে ডাকা হতো, এখন 100টি ভ্যাকেন্সির সাপেক্ষে 160 জনকে ডাকা হবে। জোন অফ কনসিডারেশনটা এনলার্জ করে দিয়ে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের ঢুকিয়ে, বিশেষ করে যারা ওই একাডেমিক পারফরমেন্স পোর, তাদেরকে যদি রিটেনে কোনোভাবে প্রশ্নপত্র বিক্রি করতে পারে, তাহলে তাদেরকে ওই প্রশ্নপত্র বিক্রির টাকা নেবে একদিকে, আর অপরদিকে এই রিটেন এক্সামিনেশনে তারা খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নপত্র পেয়ে যাবে, সে তো বেটার পারফর্ম করবে। একাডেমিকের গুরুত্ব সেটাকে একেবারেই কমিয়ে দেওয়া হলো। অর্থাৎ মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনে, পোস্ট গ্র্যাজুয়েশনের যে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে যে মার্কস ডিভিশন ছিল, সেটা একেবারেই নিশ্চিহ্ন করে দিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, যেটার উপরে এই সিলেকশন প্রসেসটা ডিপেন্ড করছে, কারণ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আছে, সেই ক্ষেত্রে সে যেটা হায়ার ডিগ্রি হবে, সেই হায়ার ডিগ্রির যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুযায়ী ওই 10 নম্বরটা বরাদ্দ হবে। মাধ্যমিক, এইচএস এর কোনো গুরুত্ব থাকলো না। অর্থাৎ মাধ্যমিকে কেউ পোর পারফর্ম করা, এইচএস এ পোর পারফর্ম করা একজন ক্যান্ডিডেট, ইভেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনে পোর পারফর্ম করা একজন ক্যান্ডিডেট, যদি সে বাজার থেকে কোনোভাবে প্রশ্নপত্র কিনতে পারে, আর যদি ওই ইন্টারভিউ বা যারা লেকচার ডেমো নেবে তাদেরকে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারে। আর এই রাজ্যে তো সেটা দেখা যাচ্ছে, এর আগের সিলেকশন প্রসেসে সেটা ঘটেছে। এখন তাহলে উপায় কি? কারণ 30 তারিখের মধ্যে তো পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন,
ওই যে পরীক্ষাটি 2016 সালের যে পরীক্ষাটি, সেটি আমি আবারও বলছি, সেটি হওয়া উচিত 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস, সেখানে যেভাবে নাম্বার বিভাজন ছিল সেটার উপর ভিত্তি করে। সেখানে নাম্বার বিভাজন ছিল রিটেন এক্সামিনেশনে 55, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য 35 এবং ইন্টারভিউ 10, টোটাল 100। আর বর্তমানে সেটা করে দিয়েছে রিটেন এক্সামিনেশন 60, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10, একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশন 10, ওরাল ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন 10, টোটাল এই 100। এই 100-এর আগেকার ডিভিশনের সঙ্গে এখনকার ডিভিশনের কোনো প্রকার মিল নেই এবং এই রুল মোতাবেক কখনোই নিয়োগ হতে পারে না। তার 2016 সালের সিলেকশনের সাপেক্ষে 2025 সালের রুল সেটা কখনোই বলবৎযোগ্য হতে পারে না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে সমস্ত শূন্য পদ দেখা দিয়েছিল, আর সেই শূন্য পদগুলো পূরণ করার জন্য একমাত্র 2016 সালের যে আচরণবিধি বা নিয়মবিধি মেনেই এই নিয়োগ সম্পন্ন করতে হবে। আর নতুন যে গ্যাজেট নোটিফিকেশন বা গ্যাজেট প্রকাশিত হয়েছে, সেটা যারা নতুন বা ফ্রেশার্স তাদের জন্য প্রয়োগ করা যেতে পারে, কিন্তু নতুন বা চাকরি হারানো যে শূন্য পদ, এই দুটাকে কখনোই একসাথে এই গ্যাজেট নোটিফিকেশনে সরকার কখনো নিয়োগ করতে পারবে না। তাই তোমাদেরকে বলবো যে তোমরা একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, অবশ্যই নতুন কিছু আসবে। তবে হ্যাঁ, গ্যাজেট নোটিফিকেশন পরিবর্তন হতে হবে, আর পরীক্ষা কিন্তু অবশ্যই অবধারিত পরীক্ষা হবেই, সে একটু সময় লাগতে পারে। এই ধরনের আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ফলো করবে আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ।